হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে। ইস্কন শ্রী হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ শুনবেন জন্মাষ্টমী ব্রত মাহাত্ম্য। এই ব্রত মাহাত্ম্য অত্যন্ত মনোযোগ সহ শ্রবণ করুন। একসময় যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞাসা করেন, এই জন্মাষ্টমী ব্রত কি? এই ব্রত পালনের বিধি কি? এই ব্রত পালনের ফল কি? একই প্রশ্ন একসময় মহারাজ দিলীপ, সূর্যবংশের রাজা, তিনি বৈশিষ্ট্য ঋষিকে জিজ্ঞাসা করেন, হে মহারাজ, এই জন্মাষ্টমী ব্রত যে আছে, এই ব্রত কে পালন করেছিল পূর্বে, আর এই ব্রত কে প্রকট করেছিলেন, আর ব্রত পালনের ফল কি? টোটাল 6টা প্রশ্ন। আবার প্রশ্ন করেছিলেন, এই ব্রত যদি পালন না করে তার কি ফল? তো আমি ক্রমে ক্রমে শোনাবো। প্রথমে শুনবেন এই ব্রত পালনে ফল কি। 1 নম্বর, বিষ্ণু রহস্য গ্রন্থ আছে, সেখানে বলা হয়েছে, প্রথমত এই ব্রত যদি কেউ পালন করে, কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব প্রয়াণ অগধন্যন্তিকাংশে নিহারমে ভাস্কর। যদি কেউ এই বাসুদেব ভগবানের জন্মাষ্টমী ব্রত পালন করে, আর যারা করে কচিৎ, খুব কম লোকেই করে, অগধন্যন্তিকাংশ, সূর্য উঠলে যেমন কুয়াশা পালিয়ে যায়, তাদের সমস্ত পাপ সমাপ্ত হয়ে যায়। আর এই ব্রত যদি কৌমারে হোক, যৌবনে হোক এবং বৃদ্ধ বয়সে হোক, প্রত্যেক, বিশেষ করে 8 বছর থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তিকে এই ব্রত পালন করা উচিত। এই ব্রত পান করলে শতন্বর্জিত পাপম, অর্থাৎ 100 জন্ম ধরে যে পাপ করেছে সমস্ত পাপ তার সমাপ্ত হয়ে যাবে। দহত্যা লোকমাত্রান, পুড়ে ছাই হয়ে যাবে। কোটায় ব্রহ্মহত্যানাম গম্য অগম্য কটে দহত্যা লোকমাত্রান, অর্থাৎ গম্য অগম্য স্থানে, পাপের স্থানে যেখানেই সে গমন করুন না কেন, সমস্ত পাপ তার সমাপ্ত হয়ে যাবে। আর সমস্ত নিখিল পাপ সংহার করতে একমাত্র এই ব্রত, যেমন সূর্য উঠলে সমস্ত অন্ধকার দূরে যায়, ঠিক এই ব্রত পালন করলে কোটি কল্পর্যতম পাপম, অনেক অনেক জন্মের যে সমস্ত পাপ তিনি অর্জন করেছেন সমাপ্ত হয়ে যাবে। কিন্তু এই ব্রত মাহাত্ম্যে আবার আপনি যদি যাবেন, ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, এই ব্রত যদি কেউ পালন করে, জন্ম মৃত্যু জরাবেদি দুঃখ দোষম অনদর্শনম, কোনোদিন তাকে আর কোনো মাতৃজঠরে জন্মগ্রহণ করতে হবে না, 84 লক্ষ জনিতে আর ভ্রমণ করতে হবে না, তিনি ভগবানের কাছে ফিরে যাবেন। দ্বিতীয়ত, এই ব্রত যারা পালন করবে সেখানে কোনোদিন কলি প্রবেশ করতে পারবে না। আর নিঃসংশয় তদ্ভক্ত বলছেন, কোনো রকম সন্দেহ করবে না, এই ব্রত যারা পালন করবেন 100% তারা কি আছে, সিদ্ধি ভবতে নাতে অচ্যুত সেবানম, 100% তারা সিদ্ধি পাবেন, অর্থাৎ তারা পূর্ণ ফল পাবেন। এই ব্রত যারা পালন করবে না তাদের জন্য শাস্ত্রে কি বলছেন, তাদের ফল আমি অবশ্য একদম অন্তিমে শোনাবো। তো এই ব্রতের মাহাত্ম্য যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বলছেন, আচ্ছা, আপনার যখন জন্ম হয়েছিল তখন তো গভীর অন্ধকার রাত, তো এই ব্রত কেউ পালন করতে পারেনি, তো এই ব্রত মাহাত্ম্যে আপনি যে তিথিতে জন্মগ্রহণ করেন সেই ব্রত মাহাত্ম্য আমাদের সামনে কীর্তন করুন। তো যুধিষ্ঠির মহারাজের সামনে ভগবান কৃষ্ণ উত্তর দিচ্ছেন, যেটা ভবিষ্য পুরাণে বলা হয়েছে। যুধিষ্ঠির বলছেন, হে অচ্যুত, আপনার নিকটে জন্মাষ্টমী ব্রত বিশেষভাবে কীর্তন করতে আমি ইচ্ছা প্রকাশ করেছি। কখন এই ব্রত উৎপন্ন হয়েছিল, ইয়ার সাধনে বা কী পুণ্য, আর তার বিধি, অর্থাৎ তার বিধি বা কীরূপ? প্রশ্নোত্তরে কৃষ্ণ বললেন, হে মহারাজ, মথুরা দুরাচারী কংসকে যখন আমি বধ করলাম, বধ করার পরে আমি আমার মাতা এবং পিতার কাছে গেলাম, রাজা উগ্রসেন উদ্ধার করলাম, আর সমস্ত মথুরাবাসী আনন্দে উদ্বেলে সবাই সেখানে উপস্থিত হন এবং তারা খুব আনন্দ পান এবং আমার পিতামাতার কাছে অনুরোধ করেন, কৃষ্ণ যখন জন্ম নেয় তখন আমরা কোনো আনন্দ উৎসব করতে পারিনি, তো এই ব্রত উৎসবে যাতে আমরা আনন্দ করতে পারি, কৃষ্ণের কাছে অনুমতি চান, আমরা যেন প্রত্যেক বছর তার এই জন্মাষ্টমী ব্রত, জন্মাষ্টমীর তিথি অর্থাৎ তার আবির্ভাব তিথি পালন করতে পারি। যখন দেবকী এবং বসুদেব কৃষ্ণকে প্রজাদের অনুরোধ জানালেন, কৃষ্ণ সেটা স্বীকার করলেন এবং সমস্ত মথুরাবাসীর সামনে কৃষ্ণ যেটা বলেছিলেন শুনুন। পিতার অনুমতি এবং আদেশ অনুসারে মথুরায় মানবগানের নিমিত্ত আমি জন্মাষ্টমী ব্রত সম্যক প্রকাশ করলাম। পৌরগণ এবং অন্যান্য ব্রাহ্মণ, ক্ষৈত্র, বৈশ্য, শূদ্র আদি অপরাপর ধর্ম অবলম্বী লোকসমূহ 8ম বৎসর বয়স্ক হইতে আরম্ভ করিয়া 80তম, অর্থাৎ 80 বছর বয়স্ক্রম যাবৎ এই জন্মাষ্টমী ব্রত অবশ্যই পালন করিবেন। হে মানবগণ, সূর্য সিংহ রাশি গত হইলে আকাশে মেঘ উদয়, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অদ্র নিশায়, বৃষ রাশিস্থ চন্দ্রে রোহিণী নক্ষত্রে
বসুদেব হইতে দেবকীর পুত্ররূপে আমি স্বেচ্ছায় জন্মগ্রহণ করেছিলাম। এইরূপে জন্মাষ্টমী ব্রত এই জগতে প্রসিদ্ধি লাভ করেছে। বিশেষ করে ভাদ্র মাসের বিষ্ণু রহস্য গ্রন্থে বলা হয়েছে, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমীতে যদি রোহিণী নক্ষত্র মিত্র হয় তাহলে ওই তিথিকে জয়ন্তী বলা হয়। আর এই তিথি হলো সর্ব পাপ হারণকারী। এই পুণ্যতিথিতে উপবাস করিতে হয় এবং জয়ন্তীতে ভক্তি সহকারে গোবিন্দ পূজা করলে তিনি বাল্যে, কৌমারে, যৌবনে, বৃদ্ধ অবস্থায় যত পাপ অর্জন করেছেন এমনকি সপ্ত জন্মাকৃত পাপসমূহ ধূলিস্যাৎ অর্থাৎ বিনাশপ্রাপ্ত হয়। জয়ন্তীতে উপবাসপূর্বক হরিপূজা করলে 70 জন্মার্কৃত পাপ সমাপ্ত হয়ে যায়। আমি বলছি না, বিষ্ণু রহস্যগ্রন্থে বলছেন, এটা কৃষ্ণ শোনাচ্ছেন যুধিষ্ঠির মহারাজকে। কৃষ্ণ ভক্তি দায়িনী শুভা জয়ন্তীতে যত্নপূর্বক উপবাস করিলে তিনি ওই তিথি উপাসীকে ভগবান স্বয়ং ধন, ধান্য, পুণ্য প্রদান করেন এবং সমস্ত নিখিল পাপসমূহ সংহার করেন। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, জন্মাষ্টমী বৈষ্ণবের তিথি বলিয়া অভিহিত। কলিকালে যে সমস্ত ব্যক্তি এই বিষ্ণু তিথিতে উপবাসী এবং জাগ্রত থাকিয়া হরিকে পূজা করেন তাহাদিগকে কদাপি ভীষণ সংসার ভয়ে আর ভীত হতে হয় না। অর্থাৎ পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, তাকে আর এখানে আসতে হয় না। তারা যে স্থানে বাস করেন কলি কোনোদিন সেখানে প্রবেশ করতে সক্ষম হবেন না। যখন প্রত্যক্ষ সনাতন পুরুষ এই প্রত্যক্ষ সনাতন পুরুষ হরি এই তিথিতে ভূতলে আবির্ভূত হইয়াছেন, তখন ওই তিথি স্বয়ং যে মুক্তিদা এবং মুক্তি প্রদান করবেন এই বিষয়ে কারো সন্দেহ করা উচিত নয়। তো পদ্মপুরাণে এই তিথির সুন্দর বর্ণনা করা হয়েছে। কেউ যদি সপ্তমীযুক্ত অষ্টমী তিথি পালন না করে নবমীযুক্ত অষ্টমী যেন পালন করে, এবং যদি সপ্তমীতে রোহিণী নক্ষত্র হয় তবুও ওই তিথি পালন না করিয়া নবমীযুক্ত অষ্টমী তিথি অবশ্যই পালন করিবেন। পদ্মপুরাণে সুন্দর এক গল্প আছে। স্বর্গখণ্ডে দিলীপ অর্থাৎ মহারাজ দিলীপ এবং বৈশিষ্ট্য ঋষি, একসময় মহারাজ দিলীপ বৈশিষ্ট্য ঋষিকে এই তিথির সম্বন্ধে প্রশ্ন করলেন। এই জন্ম জয়ন্তী, তখন তো জন্মাষ্টমী হয়নি, তখন এই তিথি জয়ন্তী বলা হয়, জন্ম জয়ন্তী তিথি। এই তিথিতে কি তার মাহাত্ম্য, এবং তার মাহাত্ম্য দয়া করে আপনি আমাকে বলুন। আজ দিলীপ মহারাজ কয়েকটা প্রশ্ন করেছেন। তার প্রথম প্রশ্ন ছিল, মন দিয়ে শ্রবণ করেন, বললেন, এই পবিত্র জন্মাষ্টমীর তিথি পূর্বে কে করেছিল? কেই বা এই তিথি প্রকাশ করেছিলেন? এই ব্রত পালনে কি পুণ্য ফল লাভ হয়? হে মহামুনি, কৃপা করে এই বিষয়কে আমাকে বলুন, আমি শুনতে অত্যন্ত আগ্রহী। তখন বৈশিষ্ট্য ঋষি বললেন, পুরাকালে চিত্রসেন বলে একজন রাজা ছিলেন, অত্যন্ত পাপিষ্ঠ এবং দুরাচার সম্পন্ন, সমস্ত অসৎগুণে গুণান্বিত। দুতাং পানাং স্ত্রং শূন্য যত্র অধর্ম চতুর্বিবাদা, নেশা, জুয়া, আমিষ, অবৈধ সঙ্গ, এই অধর্মের 4টে স্তম্ভ তার জীবনের একমাত্র মূল কেন্দ্র ছিল। এবং তিনি অত্যন্ত কর্কশ এবং নির্দয়ী ছিলেন। একবার তার সৈন্য সামন্ত নিয়ে তিনি মৃগায় যান, এবং মৃগায় যাওয়ার ফলে তিনি এক ব্যাঘ্রকে দেখতে পান এবং তাকে সমস্ত সৈন্য দিয়ে ঘিরে নেন। ঘোষণা করলেন, যার সামনে দিয়ে এই ব্যাঘ্র পালিয়ে যাবে আমি তাকে বধ করব, সে বধের যোগ্য। ভয়ে সমস্ত সৈনিকরা তাদের জীবনকে বাজি নিয়ে সবাই দাঁড়িয়ে গেছেন। দুঃখের বিষয়, বাঘ দৌড়াতে দৌড়াতে রাজার সামনে দিয়ে চলে গেলেন। রাজা লজ্জায় পীড়িত হইয়া তিনি কি করলেন? বাঘের পিছনে ধাবিত হলেন। অনেক দূরে চলে যাওয়ার পর আর সৈন্য সামন্ত তার কাছে পৌঁছাতে পারল না। তিনি রাস্তা ভুলে গেলেন, ক্ষুধায় অত্যন্ত কাতর হলেন, তৃষ্ণার্তে তার বুক ফেটে যেতে লাগলো। তখন তিনি অনেক খোঁজার পরেও কোনো রাস্তা না পেয়ে হঠাৎ তিনি শঙ্করধ্বনি, বিভিন্ন রকম কীর্তনের ধ্বনি শুনতে পান। যেদিক থেকে আসে তিনি যান, দেখে ওখানে দেবাঙ্গনারা সুন্দরভাবে এই তিথিতে সুন্দর ভগবান বিষ্ণুর, ভগবান কৃষ্ণের পূজা করছেন, হরির পূজা করছেন। তিনি কি বললেন, আরে তোমরা কারা দেবাঙ্গনা? আমি ক্ষুধায় জীবন যায়, আমাকে একটু অন্ন দাও, আমার জীবন অন্ন ছাড়া এখনই মনে বেরিয়ে যায়, আমি খুব কষ্ট পাচ্ছি। দেবাঙ্গনার এই কথা শুনে আশ্চর্যজনিত বললেন, আপনি কি বলছেন? আজকে তো জন্ম জয়ন্তী তিথি, আজকের দিন অন্ন খায় নাকি? আপনি জানেন না আজকের দিনে যারা অন্ন ভোজন করে তাদের কি বলছে? অদ্য অন্ন ভোজন করিলে তাহা গৃথ অর্থাৎ শকুন,
খর মানে গাধা, কাক মানে কাক এবং গোমাংস তুল্য, ইহাতে সন্দেহ নয়। অর্থাৎ এটা অত্যন্ত নিন্দনীয় কর্ম। তারা পরের জন্মে গাধা কিংবা শকুন কিংবা কাক হয়ে জন্মগ্রহণ করবে। এমনকি গোমাংস গ্রহণ করলে যেরকম পাপ হয়, সেই পাপের ভাগী হতে হয়। কৃষ্ণের জন্মদিনে যে ভোজন করে সংসারে বসবাসকারী সেই নরের কোনো ছিদ্রই না হইলেও সে সে কি হলো? যদি এই কৃষ্ণের জন্মদিনে কেউ অন্ন ভোজন করে, তো জীবনে যত রকম পাপ আছে সমস্ত পাপ তাকেই আশ্রয় করে থাকবে। কোন ছিদ্রই না হইল, কি পাপই না তার দ্বারা হইল। হে নৃপ, দেহে প্রাণ থাকিতে যৎ কর্তৃক জয়ন্তী পালিত না হয়, সেই অকৃত উপবাস ব্যক্তিদ্বয়কে যম মন্দিরেই চিরতরে অবস্থান করতে হয় এবং যমের শাসনে থাকতে হয়। তৎকর্তৃক যথাবিধি দত্ত দ্রব্য আদি পিতৃগণ কোনোদিন গ্রহণ করে না। ওই ব্যক্তির যত কিছু দ্রব্য দেবতা এবং তার পিতৃদের উপর, পরলোকগত পিতৃদের উপর উদ্দেশ্য অর্পণ করলে তারা কেউ গ্রহণ করেন না। শুধু তাই না, জয়ন্তীতে ভোজন করলে সমস্ত পিতৃগণ যারা ঊর্ধ্বগতি লাভ করেছিলেন সেখান থেকে তারা পতিত হয়। দেবকন্যাগণের মুখে এইরূপ কথা শুনিয়া রাজা তখন কিঞ্চিত গন্ধ, পুষ্প ও উপহার আনিয়া হর্ষমনে তাদের সেই ব্রত পালন করিল। এই ব্রত প্রভাবে সেই রাজা চিত্রসেন পিতৃগণ সহ হরিধামে গমন করিল। সুতরাং মথুরায় যাইয়া কৃষ্ণ মুখ দর্শনে যে ফল হয়, জন্মাষ্টমী করলে মানব সেই একই ফল লাভ করবেন। আবার এই তিথিতে দ্বারকায় গিয়ে যদি বিশ্বেশ্বর হরি দ্বারকাধীশকে কেউ দর্শন করেন, তার যে ফল হবে, সেই পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, যদি জন্মাষ্টমী পালন করেন তিনি অবশ্যই ফল প্রাপ্ত হবেন। আর অন্তকালে বিষ্ণু লোকং স্বগচ্ছতি, এবং এই রাজা মৃত্যুর পরে তিনি বৈকুণ্ঠে গমন করলেন। আপনারাও যদি খুব নিষ্ঠা এবং ভক্তি সহকারে এই ব্রত পালন করেন, কৃষ্ণ বলছেন সন্দেহ করবেন না, নিঃসংশয়স্তু, বিনা সন্দেহে তিনি অবশ্যই আমার কাছে ফিরে আসবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জন্মাষ্টমী ব্রত মাহাত্ম্য কি জয়। এরপরে শুনবেন ঠিক পরেরটায় রাধাষ্টমী।